নমস্কার। আজকে আমরা একটি গণিত বা অঙ্কের কর্মপত্র নিয়ে উপস্থিত হয়েছি। প্রাথমিক পর্যায়ের বাচ্চাদের জন্য আমরা অঙ্ক, বাংলা, ইংরেজি বিভিন্ন কর্মপত্র বা ওয়ার্কশিট আপনাদের সামনে স্টাডি উইথ ধ্রুবিকাতে অনবরত উপস্থিত করছি। আপনারা সেগুলো দেখবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো এখানে আমরা প্রাথমিক পর্যায়ের বাচ্চাদের গণিতের ওপর নির্ভর করে কিছু অঙ্ক বা তাদের মতো করে কিছু প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। এখানে বলেছে যেখানে বেশি সংখ্যায় আছে সেখানে দুটো রাইট বা টিক চিহ্ন, এবং যেখানে কম সংখ্যায় আছে সেখানে একটি রাইট বা টিক চিহ্ন দাও। তাহলে বাচ্চাদেরকে এই যে ছবিগুলো আছে সেগুলো ভালো করে দেখে বা গুনে টিক চিহ্নগুলো দিতে বলতে হবে। যেমন এখানে বলের ছবি দেওয়া আছে, তাহলে কটা বল আছে গুনতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, অর্থাৎ এখানে 18টি বল আছে। এখানে 1 2 3 4 5 6 7, এখানে 7টি বল আছে, অর্থাৎ এখানে 18টি আছে। 18টি পরে আসে, তাহলে এখানে বেশি আছে। আর এখানে 7টি বল আছে, 7 সংখ্যাটি আগে আসে, অর্থাৎ 7 হচ্ছে সংখ্যায় কম। তাহলে যেটি বেশি আছে সেখানে দুটো টিক, আর যেখানে কম আছে সেখানে একটি টিক। এখানে আপেলের চিত্র দেওয়া আছে 1 2 3 4 5, এখানে 5টি আপেল আছে। 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টি আপেল আছে, অর্থাৎ এখানে কম আপেল আছে, এখানে বেশি আপেল আছে। তাহলে যেখানে কম সেখানে একটি টিক, যেখানে বেশি সেখানে দুটি টিক। এইখানে আমরা দেখতে পাচ্ছি গ্লাসের মধ্যে জলের ছবি দেওয়া আছে। একটি গ্লাসে বেশি জল আছে, আরেকটি ছবিতে যে গ্লাস আছে তাতে কম জল আছে। তাহলে যে গ্লাসে বেশি জল আছে, যেটি বেশি সেটি দুটি টিক, আর যেখানে কম জল আছে সেখানে একটি টিক। এইবার এখানে দুদিকে মিল করাতে হবে। বাঁ দিকে সংখ্যা লেখা আছে, ডান দিকে কিছু চিত্র দেওয়া আছে, এবং সেই চিত্রের সংখ্যার সাথে আমাদেরকে এই সংখ্যা বা নাম্বারের মিল করাতে হবে। তাহলে এখানে প্রথম চিত্রটি আছে 1 2 3, 3টি, তাহলে 3 এর সাথে এটি মিলাতে হবে। তারপরে যে ছবিটি দেওয়া আছে চতুর্ভুজের ছবি 1 2 3 4, 4টি, অর্থাৎ 4 এর সাথে মিল করাতে হবে। তারপরে স্টার বা তারা আছে একটি, অর্থাৎ 1। এখানে হার্ট সাইন দেওয়া আছে 1 2 3 4 5, অর্থাৎ 5-এর সাথে মিল করাতে 5। এখানে দুটো বল আছে বা গোল আছে 2, অর্থাৎ 2 এর সাথে এটার মিল করাতে হবে। এখানে বলেছে সংখ্যা গুণে রং করো, অর্থাৎ বাঁ দিকে কিছু সংখ্যা আছে আর ডান দিকে কিছু আপেলের ছবি আছে, অর্থাৎ বাঁ দিকে যে সংখ্যা আছে ততগুলো আপেল বাচ্চাদেরকে রং করতে বলতে হবে। আমি এখানে পেন্সিল দিয়ে রং করে দিচ্ছি। এখানে আছে 1, অর্থাৎ একটি আপেল বাচ্চারা রং করবে। তারপর 2, অর্থাৎ দুটি আপেল বাচ্চারা রং করবে। 3, অর্থাৎ 3টি আপেল বাচ্চারা এখানে রং করবে। 2 3, তাহলে 3টি হয়ে গেল। 4,
অর্থাৎ 1 2 3 4। তাহলে 4টি আপেল রং করা হয়ে গেল। এবার 5 অর্থাৎ 5টি আপেল রং করবে। 1 2 3 4 5। তাহলে এইভাবে 5টি আপেল রং করা হলো। এইবার এইখানে কিছু চিত্র আছে, বলা হয়েছে নকশাগুলি সম্পূর্ণ করো। অর্থাৎ যে নকশাটা যেই রকম ভাবে আছে বাচ্চাদেরকে সেইগুলি সেইভাবে সম্পূর্ণ করতে বলতে হবে। এই নকশাটি ওপর আর নিচে আছে, তাহলে সেইভাবে বাচ্চাদেরকে নকশাটি সম্পূর্ণ করতে বলতে হবে, ওপরে আর নিচে। এখানে লাফ দিয়ে বা বল ড্রপ দিয়ে যাওয়ার মতো করে চিত্র বা নকশা দেওয়া আছে। এখানে সেই রকম ভাবে নকশাটি বাচ্চাদেরকে সম্পূর্ণ করতে বলতে হবে। এখানে ওপরে নিচে কিছুটা সরল রেখা করে তারপরে ওপরে নিচে নকশাটি আছে, সেটিও বাচ্চাদেরকে এইভাবে সম্পূর্ণ করতে বলতে হবে। এটিও তাই। বাচ্চাদের বিভিন্ন নকশা সম্বন্ধে ধারণা এতে তৈরি হবে। তো এইভাবে বাচ্চাদেরকে নকশাটি সম্পূর্ণ করা শেখানো যেতে পারে। আজ এখানেই শেষ করছি। নমস্কার।